এখন বাজে ভোর 5:40 আর আমি এখন বিছানা ছেড়ে জাস্ট বাইরে বেরোলাম। আমিও উঠলাম, বৃষ্টিটাও নামলো। এখন আমি বাইরে বেরিয়েছি আর প্রচণ্ড জোরে একটা বৃষ্টি নামলো। আর ঘুম থেকে আমি এখনও উঠিনি, ঘুমটা আমার অনেকক্ষণ আগেই ভেঙে গেছিলো। আজকে আমার ছেলে 4:40 এসে আমার ঘরে দরজা পিটাচ্ছে। ও আমার কাছে শোয় না, ওর কাকুর কাছে শোয়। তা কাকুর কাছ থেকে উঠে এসছে, এসে আমার ঘরে দরজা পিটাচ্ছে, ওর নাকি ঘুম ভেঙে গেছে, ঘুম আসছে না। এসে আমার কাছে শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়েছে। তো ঘুমালো বলেই আমি বাইরে এসেছি। আর এখন দেখো বৃষ্টি পড়ছে বলে আমি একটু বারান্দায় বসলাম। আমার না বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। কেন জানি না, আমার কাছে বৃষ্টিটা দেখতে এত ভালো লাগে না, বৃষ্টি হলে মনে হয় শুধু বসে বসে বৃষ্টি দেখি। এরপরে নিচে আসলাম, ব্রাশ করছি। আর ওর বাবু একটু ঘুমিয়ে পড়লো, তারপরে আমি উঠে আসলাম। কেন আমি যদি আগে উঠে আসতাম তাহলে ও উঠে আসতো, আর পরীক্ষা আছে, পরে স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়লে ঘুম পেয়ে গেলে তখন সমস্যা। দেখো কী জোরে বৃষ্টি নেমেছে সকালবেলায়। সারা রাত্রে বৃষ্টি ছিল না, গতকাল রাত্রে বৃষ্টি হয়নি, রোজই কিন্তু রাত্রে বৃষ্টি হয়। গতকাল রাত্রে কিন্তু বৃষ্টি হয়নি। আর এই যে জাস্ট আমিও উঠলাম আর বৃষ্টিটা শুরু হলো। তা যাই হোক, দেখো গোটা তুলসী তলায় জল জমে গেছে, কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো। আর এইদিকে দেখো আমি আসলাম, এসে দেখছি আমার শাশুড়ি ঘর মুছতে যাচ্ছে। আমি বললাম যে তোমাকে ঘর মুছতে হবে না, তাও ঘর মুছছে। উনি ঘরটা মুছতে পারে না ঠিক মতন, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম হালকা করে কি মোছা যায় বলো? তো মুছতে পারে না, তাও আমি বারণ করি, তাও কথা শোনে না, মোছে। তো যাই হোক, করা সবারই সংসার থাকলে একসঙ্গে সবাই সব কিছু করতে হয় মিলেমিশে। আবার কি বলো তো, তুমি একা হাতে যতটা কাজ করতে হবে, 10টা লোক থাকলে সেই ততটা কাজে 10টা লোক লাগবে। আবার 10টা লোক না থাকলে সেই 10টা লোকের কাজ কিন্তু তুমি একাই করে নিতে পারবে। বললেন না, সংসারে যত লোক তত কাজ। তো যাই হোক, এখানে আমার শাশুড়ি ঘর মুছছে বলে আমি চলে গেলাম একদম সোজা রান্নাঘরে যাব এখন। কেন বলে, এখন তার আগে আমি খেয়ে নেবো গ্যাসের ওষুধ আর থাইরয়েড ওষুধ, যেটা সকালবেলা মুখ ধোয়ার পরে আমাকে রোজ খেতে হয়। গ্যাসের ওষুধ আর থাইরয়েড ওষুধ। আর বৃষ্টি পড়ে পড়ে পেছনে উঠানটা দেখো কতটা শ্যাওলা পড়ে গেছে, প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে। আর তার আগে আমার শাশুড়ি এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিল সকালবেলায়। যেহেতু রাত্রে কিন্তু গ্যাস ট্যাস মুছে রাখা হয় না, তার জন্য সকালবেলায় গ্যাসটা সবই কিন্তু মোছা ধোয়া করতে হয়। তো এইখানে আমি বসিয়ে দিলাম চায়ের জল। এখন করব হচ্ছে লাল চা। আর এখন কেউ ওঠেনি, আমি আর আমার শাশুড়ি উঠেছি, তো আমরা দুজনেই লাল চাটা খাবো। আর একটু বেশি করে চা করে রাখি, তারপরে শুনু উঠবে, আমার দেওর উঠবে, ওরা লাল চা খাবে। তো ওরা লাল চা খায় না, মানে শুনু তো লাল চা করা থাকে বলে তাই খায়, আর আমার দেওর লাল চাই খায়। তো যাই হোক, এখন সকালবেলা একটু আদা দিয়ে লাল চা করলে বেশ ভালো হয়। তো খেতেও বেশ ভালো লাগে। লাল চা এমনি কিন্তু ভালো লাগে না, তো একটু আদা দিয়ে, লবণ দিয়ে, গোলমরিচ দিয়ে, এটাই কিন্তু লাল চাটা খেতে ভালো লাগে। আরও বেশি ভালো হয় যে যদি লেমন টি খাওয়া যায়, কিন্তু সকালবেলা খালি পেটে তো আর লেমন টি খাওয়া যায় না, তাই আমি একটু বিট লবণ, আদা, গোলমরিচ দিয়েই চাটা খাওয়া হয়। আর এখন দেখো শাশুড়ি বউ দুজনে চা নিয়ে বসে গেলাম। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এখন বৃষ্টি দেখতে দেখতে একটু আরাম করে চা খাবো। সকালবেলা এই চা খাওয়ার টাইমটা একটু সময় পাওয়া যায়, এই সময়টাই একটু নিজেদের জন্য সময়টা পাওয়া যায় নিজের জন্যে আর কি। তারপরেই হচ্ছে যে এই যে চাটা খেয়ে উঠবো, তারপরে শুরু হবে যুদ্ধ। কোনো দিন চা খাওয়ার আগেই যুদ্ধ শুরু হয়ে যায়, আর কোনো দিন চাটা খেয়ে যুদ্ধ শুরু করি। তো সকালবেলা চাটা খেয়ে নিলে একটু এনার্জিও পাওয়া যায়। তো তার জন্য দেখো এখানে দুজনে গল্প করতে করতে গল্পও করছি, এর সাথে বৃষ্টিও দেখছি, এত জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও দেখছি আর চাও খাচ্ছে। আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, এতটা অন্ধকার হয়ে আছে মানে মনে হচ্ছে এখন সন্ধ্যা হলো, এতটাই অন্ধকার হয়ে আছে। তো চলো আমরা চাটা খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাবাইকে এখন ডাকবো না, বাবাই ঘুমাচ্ছে, তোমাদের দাদা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। ওকে 6:30 পৌনে 7টার দিকে ডাকবো। কেন বলো তো, অল্প তারপরে তো সেই 10টার সময় স্কুল যাবে, ততক্ষণে একটু 9টা পর্যন্ত পড়ে নেবে, 9টা সোয়া 9টা পর্যন্ত পড়ে নিয়ে তারপরে ও স্নান করে তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুল যায়। তো চলো, আমার যুদ্ধ তো চায়ের কাপটা হাত থেকে রাখার পরেই আমার যুদ্ধ শুরু হবে। তো তার আগে একটু আরাম করে বসে চা খেয়ে নিই, আর একটু সঙ্গে চায়ের সঙ্গে একটু বৃষ্টিটাও উপভোগ উপভোগ করে নিই। তো চলো, চাটা খাওয়া হয়ে গেল, এখন চলে আসলাম বাসন মাজতে। বাইরে দেখো কতটা অন্ধকার হয়ে আছে, একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে না এখন আমি রাত্রে বাসন মাজতে বসছি, কিন্তু এখন রাত্রি না, এখন বাজে সকাল 6:15, 6:15 কিন্তু বেজে গেছে। আর দেখো কতটা অন্ধকার হয়ে আছে। যেহেতু অন্ধকার ছিল তার জন্য আমাকে এখানে একটু ফিল্টার দিতে হলো, ফিল্টার দিলে একটু আলোটা হয়। আর আমি বাইরে লাইটটা জ্বালিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি বাইরে লাইটটা জ্বালাতে ভুলে গেছি। তো চলো এখন হচ্ছে বাসন কোসনগুলো মেজে নিই। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই বাসন কোসনগুলো, ক্যামেরাটা আমাকে আজকে এই সাইডে বসাতে হচ্ছে, ওই সাইডে আমি বসাতে পারিনি, কেন ক্যামেরাটা, মোবাইলটা জল পড়ে ভিজে যাবে। আর কি বলো তো, এখন হচ্ছে যে এই যে বৃষ্টি পড়ে, তাও এখন একটু বৃষ্টিটা একটু কম হয়েছে। খুব জোরে বৃষ্টি পড়লে বাসন মাজতে মাজতে কিন্তু পেছনে জলের ছিটা পড়তে পড়তে পুরো পেছনটাই ভিজে যেত, আমার পিঠ টিট সব ভিজে যেত। এখনও যদিও বৃষ্টিটা অতটা জোরে নেই, একটু হালকা হয়েছে, তো তার জন্যই আমি ফটাফট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এমনিতেও ভিজতে আমাকে হবেই, কেন ফুল টুল তুলতে হবে। তো স্নান করবো যখন, তখন আর এমনিতে বৃষ্টিতে আমার ভিজতে দারুণ মজা লাগে,
কী যে মজা লাগে বৃষ্টিতে ভিজতে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে একদম বৃষ্টিটা একদম অন্যরকম। তো চলো এখন হচ্ছে বাসন টাসন মেজে তারপরে হচ্ছে যাব ছাদে। তো চলো বাসন কোসনগুলো ধুয়ে নিই, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকের আমি ইন্ট্রোডাকশন দিতেই ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে না আবারও নতুন একটা ব্লগ। তো চলো দেখো, বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেল, এখন চলে আসলাম ছাদে। এখন হচ্ছে মুরগিগুলো একটু খাবার আর জল দিয়ে দেবো, আর আমি সঙ্গে নিয়ে এসেছি একটা ওড়না। ভাবছিলাম একটা শর্ট করব জোরে বৃষ্টি হলে, তো বৃষ্টি আর হলো না জোরে, বৃষ্টিটা আস্তে আস্তে করে কমেই গেল। তো চলো মুরগির খাবার টাবার দিয়ে দিই। আর সকাল এই মুরগি টুরগিগুলো পোষা নিজের হাত খরচা উঠানোর জন্যে, যদিও এখন নিজের হাত খরচা এখনও পর্যন্ত নিতে পারিনি। কেন বলো তো, মুরগির ঘরটা মুরগির ঘরটা বানাতে যত টাকা খরচা হচ্ছে সেই টাকাটা আমি এখনও শোধ করতে পারিনি। এখনও আমার দেওয়া 10,000 টাকার মতন পাবে আমার কাছে মুরগির ঘরের। তো মুরগির ঘরের টাকাটা শোধ করে দিতে পারলে তারপরে মুরগি বিক্রি করে যেটুকু টাকা হবে সেটুকু আমার হাত খরচা। আর এগুলো সব কিছু করায় নিজের হাত খরচার জন্য। সবসময় কি আর তোমাদের দাদার কাছে চাওয়া যায় বলো? সবসময় চাওয়া যায় না, এই জন্যই হচ্ছে নিজের হাত খরচা। আর সব দুনিয়াতে পয়সা থাকলে সব কিছু হয়, পয়সা না থাকলে কোনো কিছু নেই। যদি তোমার কাছে পয়সা থাকে তাহলে তোমার কাছে মান, ইজ্জত, সম্মান সব কিছুই থাকবে। পয়সা না থাকলে কিছু নেই। পয়সা যদি থাকে তোমার নিজের লোকও তোমার, আর পরের লোকও তখন দেখবে তোমার হয়ে যাবে। আর যদি তোমার কাছে পয়সা না থাকে তখন নিজের আপন লোকও তখন তোমার কাছে আসবে না। আর তোমার কাছে পয়সা থাকলে নিজের আপন লোকও তোমার, আপন কেন, পরও তখন দৌড়ে আসে। যদি তুমি দিতে পারো সবার জন্য তাহলে তুমি খুব ভালো, দিতে পারলে করতে পারলে সবার জন্য তুমি খুবই ভালো। আর দিতে যদি না পারো, করতে যদি না পারো কারোর জন্য কিছু, তাহলে কিন্তু তুমি মোটেও ভালো না। তো পয়সাটা সব কিছুতে পয়সাটাই কিন্তু সবার আগে চলে আসে। যার পয়সা আছে তার মান সম্মান ইজ্জত সব আছে, আর যার পয়সা নেই তার মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই। তার কাছে তার মান সম্মান ইজ্জত কিছু, কোনো কিছুই না। লোকের কাছে পয়সাটাই বড়, আর কিছু নয়। যে সংসারে যে এমনি খাটে, কত দিয়ে খাটে, তার সেটা কিন্তু কিছুই না। যে পয়সা বেশি দিতে পারে সংসারে, পরিবারে যে পয়সা দিতে পারে, বেশি দিতে পারে, তার ভ্যালুটা বেশি দেখবে। আর যে পয়সা দিতে পারে না, যে পরিবারে পয়সা কম দেয় বা পয়সা দিতে পারে না, তার ভ্যালুটা দেখবে কম। তো চলো সেটা যেই হোক না কেন, সেটা তোমার বাবা মার কাছেও হতে পারে, ভাই বোনের কাছে হতে পারে, অথবা বউয়ের কাছে হতে পারে। সবার কাছে, যার পয়সা আছে তার সবার কাছে ভ্যালু আছে, যার পয়সা নেই তার কারোর কাছেই ভ্যালু নেই। তো চলো এদিকে দেখো, স্নান করতে যাওয়ার আগে ফুলটা তুলে নিচ্ছি, যেহেতু বৃষ্টি পড়ছে তো ফুলগুলো তুলে নিই। ছাদটাও যেমন বাইরের পেছনে উঠানটাও শ্যাওলা পড়েছে, তেমন দেখো ছাদটাও শ্যাওলা পড়ে গেছে বৃষ্টিতে। আর এই কটা মাস বৃষ্টি হবে বর্ষাতে, পুরো ছাদটাই শ্যাওলা পড়ে যাবে। তো চলো, আর চেষ্টা করি সবসময় তোমাদের কাছে একটু ভিডিওটা অন্যরকম করে প্রেজেন্ট করার। কেন বলো তো, একদিনের সঙ্গে আরেক দিনের ভিডিও কিন্তু মিল থাকে না। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু অন্যরকম করে সবসময় চেষ্টা করি তোমাদের সামনে নিয়ে আসার। তো যতটা পারি এদিক ওদিক করে একটু চেষ্টা করি সবসময় যে ভিডিওটা যাতে তোমাদের ভালো লাগে আর কি, সেই জন্যেই। রোজ রোজ এক রকমের কাজকর্ম তো আর দেখতে ভালো লাগে না। আর সংসারে তো একই রকমের কাজকর্ম থাকে বলো, সংসারের কাজ আর কি থাকে, ওই একই রকমের কাজকর্ম থাকে। তা যাই হোক, এইদিকে দেখো এখন বাজে 10টা, সোয়া 10টা বাজে, আর এই যে বাবাই খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। ও আর এই যে আমাদের সামনের বাড়ির ছেলেটা দুজনে একসঙ্গে যায়। তো ও এখনও রেডি হয়নি, ওর জন্য ওর বাবু রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। ও রেডি হলে ওকে ডাক দেবে। তোকে বললাম তুই ঘরে এসে বস, যখন ও রেডি হবে তখন ও তোকে ডাক দেবে। তো যাই হোক, ওইদিকে বাবু খেয়ে চলে গেল, ওর কাকু আজকে খেয়ে তাড়াতাড়ি চলে গেছে। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে নিরামিষ রান্না করেছিলাম। বাবাইকে ডাল, আলু সিদ্ধ, ভাত আর ফুলকপি ভাজা করে দিলাম। ও ওটা দিয়ে খেয়ে গেল, ওর কাকু ওটা দিয়ে খেয়ে গেল। ওর কাকুকেও আজকে তাড়াতাড়ি অফিস ঢুকতে হতো, তো চলে গেল দুজনেই। সবাই চলে গেল, তারপরে বাকি রান্না আমি কমপ্লিট করলাম। আর আজকে সেরকম কিছু রান্না করিনি, যে ও যেহেতু নিরামিষ আর ওরা খেয়ে চলে গেল, তো আমরা তিনজন, তো সেই জন্য আর সেরকম কিছু রান্না করিনি। পরে একটু কাঁচা কলার তরকারি করেছি। যাই হোক, কাঁচা কলা তরকারি, পাট শাক ভাজা, এগুলোই আর কি। তো এখন চলে আসলাম হচ্ছে ওপরে বিছানাটা ঝাড়তে বলতে চাদরটা পাল্টাবো, আমার দেওয়ার ঘরে বিছানার চাদরটা পাল্টাবো। সকালে তাড়াহুড়োর মধ্যে না হয়ে ওঠে না। তো সবাই চলে গেল, আমি রান্নাবান্না কমপ্লিট করলাম, নিচের কাজ সব কমপ্লিট করলাম করে এখন হচ্ছে বাসন কোসন মেজে রেখে তারপরে আসলাম বিছানাটা পরিষ্কার করতে। আর চাদর টাদরগুলো আজকের আমি কিচ্ছু ধোবো না, এগুলো রেখে দেবো, সব কালকে ধোয়া হবে।
এখন আর কিছু দেবো না। আর এই বৃষ্টির জন্য 2 দিন ধরে রোদ্দুর উঠছে না জানো, সব জামা কাপড় ঘরের মধ্যেই শুকাতে লাগে। ওই বাইরে দেওয়া হয়, জলটা টেনে যায় বিকেল পর্যন্ত, তারপরে ঘরে ফ্যানের তলায় দিয়ে শুকাতে হয়। একটা জামা কাপড়ও শুকাচ্ছে না। আর এই যে বৃষ্টি শুরু হলো, বৃষ্টি পড়তে আছে তো পড়তেই আছে, সমানে বৃষ্টি পড়ছে, ওই একটু বন্ধ হয় আবার একটু বৃষ্টি পড়ে। এই 2-3 মাস এখনও এরকমই চলবে। এখনও তো পুরো বর্ষা শুরু হয়নি। পুরো বর্ষা শুরু হলে কী যে হবে তার ঠিক নেই। আর খবরে বলছে এখনও নাকি 2-3 দিন আরও ভারী বৃষ্টি হবে। তো জানি না কী হবে। 2-3 দিন পরে যখন রোদ্দুর উঠবে তখন লোকে মানে কী হারে যে কাপড় চোপড় শুকাতে দেবে সেটা আর বলে কথা নেই। তো যাই হোক, আমার যেহেতু ছাদে শেড দেওয়া আছে, ওই সামনে দিয়ে একটু জায়গা আছে, তাই কাপড় মেলা যায়। আর যাদের শেড টেড দেওয়া নেই তাদের কী অবস্থা বলো তো? ঘরের মধ্যে জামা কাপড় চোপড়ে ভর্তি হয়ে যায় বর্ষার সময়। আর ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তো আরও। যার ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের তো আরও প্রচণ্ড অসুবিধা। এই যে টানা 2 দিন 3 দিন ধরে রোদ্দুর উঠছে না, জামা কাপড় কীভাবে শুকায়? আর বর্ষাতে না জামা কাপড়ে একটা গন্ধও হয়ে যায়। জামা কাপড় রোদ্দুরে না শুকালে ওই ভিজে ভিজে থেকে একটা বিচ্ছিরি গন্ধও হয়ে যায় জামা কাপড়ের। কেমন, আমার তো জানি জামা কাপড়গুলো রেখে দিলে কেমন একটা গন্ধ হয়ে যায় যেন, তখন মনে হয় যে জামা কাপড়ের গন্ধেতেই মনে হয় বমি উঠে আসে। তো এরকম। আর এই যে মাথার বালিশটা দেখছো, মাথার বালিশটা একদম দেখো ল্যাটপ্যাটা হয়ে গেছে। এটা আমি শপিং মল থেকে নিয়েছিলাম 2টো বালিশ, একটা আমার একটা ছেলের। তো একদম এখন মাথায় দিতে দিতে এমন পাতলা হয়ে গেছে, আর বালিশটা অনেকটা লম্বা, তো ওই জন্য একটু মুড়িয়ে ছোটো করে দিচ্ছি। দেখো কাপড়টা একটু টেনে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি বাবু বালিশটা। বালিশ কভার লাগালে কভারের বাইরে বেরিয়ে যায়, এই জন্য ভাবলাম একটু মুড়িয়ে সেলাই করে দিই, তাও মনে হয় মাথায় দিলে যে কিছু একটা মাথায় দিয়েছি এরকম মনে হবে। নাহলে একদমই কিচ্ছু মনে হয় না যে মাথায় দিয়ে রেখেছি। ও, আর আজকে হচ্ছে আমি 5 বালিশের কভারগুলো চেঞ্জ করলাম না, শুধু মাথার বালিশের কভারগুলো চেঞ্জ করলাম। 5 বালিশের কভারগুলো কদিন আগেই তো চেঞ্জ করছিলাম, ওই জন্য আর চেঞ্জ করিনি। 5 বালিশটা অতটাও নোংরা হয় না, কিন্তু মাথার বালিশটা বেশি নোংরা হয়, যেহেতু মাথায় তেল টেল থাকে, তো তার জন্যে ওই জন্য মাথার বালিশটা চেঞ্জ করে দিলাম। আর এখানে দেখো বালিশটা আমি সেলাইও হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত।